সে আবার আমাদেরকে তামিলদের ঘোষণা করে ইলেকশনের আগে পদত্যাগ করব। আরে ইলেকশন আগে মানে তুমি কি বেটা যে তুমি ইলেকশনের আগে পদত্যাগ করবা? ফাইজলামে একটা সীমা থাকতে হবে তো। ভোর রাত্রে যাবে হাঁসের মাংস খেতে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি, ছেলে মানুষের একটা সীমা থাকতে হবে তো। মানে এই ঘটনার প্রেক্ষিতে বলা যায় দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, মিনিমামটা নাই। রাস্তায় যারা চাঁদা নেয়, ছিনতাই করে, পুলিশ ধরে তাদেরকে জেলের গারদে ভরে। এই তো ভোর রাত্রি যে চাঁদা নেওয়ার জন্য যায়, ওয়েস্টিনে যায়, কি বলে হাঁসের মাংসের কথা বলে, এর নামে অভিযোগ হচ্ছে মুরাদনগরে সে খুনের নেতৃত্ব দিয়েছে, ধর্ষণের নেতৃত্ব দিয়েছে এর নামে। এরপরও সে ওখানে বসে আছে। ডক্টর ইউনূসের লজ্জা থাকলে ওর ধরে জেলখানায় ভরার কথা। তারপরে তো তদন্ত। আমরা তো বারবার আমাদের নামে তো রাজনীতির বিরোধিতা করেন। হাসিনা নিয়ে গেছে, ডিবি অফিসে বারবার নিয়ে গেছে, আমাদের মান্না ভাইকে নিয়ে গেছে, যারাই রাজনীতি করছে তাদের এই বেটা এখনো পর্যন্ত ওই চেয়ারে বসে থাকে কি করে? পুরা গণঅভ্যুত্থানকে কলুষিত করে ফেলেছে, পুরা গণঅভ্যুত্থানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আমরা ছাত্র রাজনীতি করি না যে আমার মেয়েটা যখন আমার দিকে তাকায় না, আমার মনে হয় ও হয়তো বলতে চাচ্ছে তোমরাও তো এরকম। কারণ আমরা তো ছাত্র রাজনীতি করছি, আমরা তো স্বৈরাচারের বিরোধিতা করছি। মানে আমার কাছে মনে হয় সে আবার আমাদেরকে তামিলদের ঘোষণা করে ইলেকশনের আগে পদত্যাগ করব। আরে ইলেকশন আগে মানে তুমি কেন? এটা তো নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার। তুমি কি বেটা যে তুমি ইলেকশনের আগে পদত্যাগ করবা? ফাইজলামে একটা সীমা থাকতে হবে তো। আর পুরা যে তরুণরা দল, আমরা সমর্থন দিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত হয়েছিলাম। যেটা যেমন স্বাধীনতার পরে পরে জাসদ যখন গঠন হয়েছিল, তারা কিন্তু ইস্টাবলিশমেন্টের বিরোধিতা করে এন্টি ইস্টাবলিশমেন্টের অবস্থান নিয়েছিলেন শেখ মুজিবের বিরুদ্ধে। চারটিখানি কথা লাগে, পরে তারা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে সে আলোচনা আরেকটা। কিন্তু এই সাহস তখন সেখানকার নেতৃত্ব দেখেছিল। আর এরা লুটপাট করার জন্য সরকারকে ব্যবহার করে, এবং আপনার ডাকেন দু চারটে কথা বলি, কিন্তু সব কথা বললে তো আর দেশ থাকে না। আপনি চিন্তা করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটু আগে সুব্রতদা বলল যে এই ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, আমাদের নেতা ছিলেন মান্না ভাই, আমরা নেতৃত্ব দিয়েছি এরশাদ বিরোধী আন্দোলনের, তাকে আমরা বিদায় করছি, এরা হাসিনাকে বিদায় করছে। এটা কি হচ্ছে? ডক্টর ইউনূস বলছে তাদের স্বপ্ন পূরণের জন্য শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের। তার মানে এই চুরিচামারির সঙ্গে কি সরকার সম্পৃক্ত কিনা? আমার মনে হয় যত দ্রুত সম্ভব, পারলে ফেব্রুয়ারি না, ডিসেম্বর না, এই 90 দিনের ভিতরে ইলেকশন করার উদ্যোগ নেওয়া উচিত। নাহলে এই দেশ রক্ষা করা কঠিন হয়ে যাবে, এটা আমার কাছে মনে হয়।